কামনায় দ্বৈত সাচ্ছাদন উপকরণ উজ্জ্বলমাধি দ্বাদশ দান কর্ম শূদ্র দ্বাদশ দান কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণামিদম শ্রী বিষ্ণুদেবতমর্চিতম যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণায়ম দদামি। পুণ্ডরীকাক্ষং প্রণত পুণ্ডরীকাক্ষং প্রণত সাচ্ছাদন উপকরণ উজ্জ্বল সহিত ব্রহ্মাদি দ্বাদশ দান কর্ম শীঘ্র তুমি আমার জিজ্ঞাসা করো আমি আমার মায়ের আত্মার শান্তি কামনা দ্বাদশ দান শ্রাদ্ধ যথাসম্ভব সম্পাদন ধারণ করা 10-15 বার গীতা বলতে বলতে ত্যাগ দ্বাদশ দান শ্রাদ্ধ ত্যাগ করতে যথাসম্ভব সম্পাদন ত্যাগই একমাত্র ভগবানকে পায়। তাহলে কলিযুগে আমরা যারা তারা তো ত্যাগী হওয়া সম্ভব নয়, তাহলে কি ভগবান আমাদের ফেলে দিবেন? নবম অধ্যায়ে বলল গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুরী প্রভবৈ প্রলয়ং স্থানং নিধানং বীজমব্যয়ম। আমি গতির ভর্তা, আমি সবার কর্তা, আমি সবকিছু রক্ষা কর্তা, তিনি আমারও রক্ষা কর্তা। আমি পাপী, তবু তিনি আমারও রক্ষা কর্তা, কারণ আমার ভিতরে যে আমি আছি সেই অংশটা তারই, এর জন্য তিনি আমারও রক্ষা কর্তা। বেদে বললেন ভগবান আমাদের হৃদয়ে 10 আঙ্গুল পরিমাণ জায়গায় অবস্থান করে। এত বড় বিশাল দেহধারী যে ভগবান, সে আমার ছোট্ট হৃদয়ে 10 আঙ্গুল পরিমাণ জায়গায় ভগবান অবস্থান করে। তাহলে ভগবান কি বেশি দূরে আছে? আমাদের ভিতরে আছে। তাহলে কেন আমরা পাই না? কেন পাই না? কারণ আমরা তাকে দিতে পারি না। আমাদের স্বার্থে যখন প্রয়োজন হয় তখনই আমরা ভগবানকে খুঁজি। ভগবান ওই যে আত্মভক্তের মতো বিপদে পড়লে ভগবানকে ডাকি, বিপদ উদ্ধার হয়ে গেলে ভগবানকে আর ডাকি। এর জন্য ভগবান তার ভক্তকে বিপদে ফেলে, কারণ ভগবান ভক্তের মুখে তার ডাক অনেক বেশি ভালোবাসে। আমরা অনেক সময় বলি ভগবান আমাকে ভালোবাসে না, আমাকে চোখে পড়ে না, আমরা দুঃখে আছি, ভগবান কি দেখে না? ভগবান দেখে, কিন্তু ভাগবতে বললে ভগবান যাকে বেশি ভালোবাসে তাকে বেশি করে কষ্ট দেয়, হাতি কিনা পরীক্ষা করে নেয়। এই জগতে যারা বেশি দরিদ্রতায় ভোগে, যারা বেশি কষ্টে ভোগে, তারা ভগবানের সব থেকে কাছের মানুষ। কেন জানে? কারণ তারা বিপদে পড়লেও ভগবানকে স্মরণ করে, সুখে থাকলেও ভগবানকে স্মরণ করে। কিন্তু ভগবানও ভয় পায়, যদি আমি আমার ভক্তকে সুখ দিই, ভক্ত যদি আমায় ভুলে যায়। ভক্তকে ভগবান অনেক ভালোবাসে, ভক্তের কোনো বিপদ হোক ভগবানও চায় না, কিন্তু ভক্তকে পরীক্ষা করে নেয় যে কতখানি খাঁটি সে। শ্রীখণ্ড নিবাসী পূর্ব বর্ধমান জেলার মুকুন্দ দাস নামে একজন কবিরাজ ছিলেন। তার ছেলের নাম রঘুনন্দন। মুকুন্দ দাস কবিরাজি করতে সেই সাথে ভিক্ষা করে নিজের জীবন যাপন করতেন। তো রঘুনন্দন তার একটি মাত্র সন্তান। তার ঘরে গোপীনাথের বিগ্রহ ছিল। ত্রিসন্ধ্যা পূজা হতো। ভোগ নিবেদন হওয়ার পরে বাবা এবং ছেলে সেই প্রসাদ সেবন। তো শ্রীখণ্ডী দাস কবিরাজি করার পাশাপাশি যেহেতু ভিক্ষা করতে যেতেন, একদিন তার রঘুনন্দন সেই ছোট ছেলেকে বলল, বাবা আমি কবিরাজি করতে যাব, তুমি রঘুনাথকে সেবা দিও। ছেলের বয়স ছিল মাত্র 6 বছর। ছেলে ভগবান কি বোঝে না, ভগবানকে সেবা দিতে হয় কিভাবে সে জানে না। বাবার আদেশ গোপীনাথকে খাওয়াতে হবে, সেবা দিতে হবে।
একটি ছোট্ট শিশুকে যদি বলা হয় বাবা তুমি রঘুনাথকে খেতে দিও, স্বাভাবিক সে খেতেই দেবে। সে তো আর জানে না ভগবান কি। বাবা কবিরাজি করতে এবং ভিক্ষা করতে চলে গেল। রঘুনন্দন কি খেতে দেবে গোপীনাথকে কিচ্ছু বুঝতে পারছে না। ঘরে কোনো খাবার নেই। রঘুনন্দন সবকিছু, ছোট মানুষ তো, সবকিছু চুলাই দিয়ে চাল ডাল তরকারি সবকিছু যেভাবে পেরেছে সব চুলাই দিয়ে রান্না করেছে। রান্না করে রঘুনাথের সামনে গিয়ে বলছে এই নাও, আমি তো রান্না করতে পারি না, যা পেরেছি তাই দিয়েছি, লক্ষ্মী ছেলের মতো একটু খেয়ে নাও তো, বাবা আসলে তোমায় ভালো করে রান্না করে খাওয়াবে। রঘুনাথ যে পাথরের মূর্তি, ওই ছোট্ট শিশুটা তো তা জানে না। বলছি খেয়ে নাও বলছি। ও বুঝেছি, রান্না ভালো হয়নি তাই খাবে না, তোমাকে তো খেতেই হবে, না হলে বাবা আমাকে খুব মারবে, তুমি খেয়ে নাও তো তাড়াতাড়ি। যখন গোপীনাথ আর আসছে না তখন এই ছেলে বলল ঠিক আছে, বাবা যখন আমাকে না খাই লাঠি দিয়ে মেরে মেরে যখন খাওয়ায়, বুঝেছি তোমাকেও সেভাবে লাঠি দিয়ে মেরে খাওয়াতে হবে। যখনই লাঠি হাতে নিয়ে বলেছে তুমি আসবে না, আমি রান্না করতে পারি না বলে তুমি আমার প্রসাদ খাবে না, তুমি না খেলে আমিও খাবো না, তোমায় কিন্তু আমি বেত্রাঘাত করবো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বলছি। রঘুনাথ ভক্তের এই উদার প্রেম দেখে আর এই পাথরের মূর্তি হয়ে থাকতে পারল না। কি আশ্চর্য, পাথরের মূর্তি অচল থেকে সচল হয়ে গেল। রঘুনাথ পরিপূর্ণ দেহ ধারণ করে রঘুনন্দনের পাশে বসে খাচ্ছে। খেতে খেতে সম্পূর্ণ খেয়ে ফেলেছে। রঘুনন্দন তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, গোপীনাথের বুঝি খুব খিদে পেয়েছে, আমার আর বাবার জন্য তো কিছুই রাখলো না। বাবা এখন এসেছে বাইরে থেকে, এসে বলছে পুজো দিয়েছিস রঘুনন্দন? রঘুনন্দন বলল হ্যাঁ বাবা পুজো দিয়েছি, গোপীনাথের না খুব খিদে লেগেছিল, গোপীনাথ একাই সম্পূর্ণ খেয়ে ফেলেছে, তুমি আবার নতুন করে রান্না করো, তারপরে আমরা প্রসাদ পাবো। মুকুন্দ দাস তো আশ্চর্য হয়ে গেছে, গোপীনাথ তো পাথর, মুকুন্দ দাস সারা জীবন পুজো দিয়েও তার জ্ঞানে আসে গোপীনাথ পাথর, আর ওই 6 বছরের শিশু কিন্তু গোপীনাথকে ঠিকই সেবা দিয়েছে, পাথর জ্ঞানে নয়, ভগবান জ্ঞানেও নয়, তার মতো ছোট্ট একটি শিশু জ্ঞানে। এই না হলে শিশুর মতো মন না হলে তার কি পাওয়া যায়? শিশুর মতো মন নিয়েই তাকে ডাকতে হয়, তাছাড়া তাকে পাওয়া যায়। যখন মুকুন্দ দাস একথা শুনলো বিশ্বাস করে, ভাবলো ছেলে আমায় মিথ্যা কথা বলছে, কিন্তু ছেলে তো বয়স অনেক অল্প, তাই কিছুই বলেনি। পরদিন আবার মুকুন্দ দাস বলছে তোকে আজ রান্না করতে হবে না, তোকে এই কয়টা নাড়ু দিলাম, তুই এই নাড়ুগুলো গোপীনাথকে খাওয়াস, আমি আজকেও একটু ভিক্ষা করে আসি। মুকুন্দ দাস আর ভিক্ষা করতে না গিয়ে ঘরের আড়ালে লুকিয়েছিল যে কি হয় আজ তাই দেখবো, শুনবো। যখন এই নাড়ু গোপীনাথের সামনে নিয়েছে, অচল মূর্তি সচল হয়ে গেছে। রঘুনাথ যখনই নাড়ু খাচ্ছে, গোপীনাথ যখনই নাড়ু খাচ্ছে, রঘুনাথ বলছে, গোপীনাথের হাত ধরে বলছে, গোপীনাথ তুমি কালকে সব একাই খেয়ে নিয়েছো, আমার খিদেতে খুব কষ্ট হয়েছে, আজ তুমি সব একা, তোমায় খেতে দেবো না। গোপীনাথ বলছে ছাড়ো আমার হাত, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। তখন রঘুনাথ বলে ঠিক আছে, আমিও খাবো তুমিও খাবে। ভক্ত ভগবানের কত সুন্দর মিলন। রঘুনাথ তার মুখে দিচ্ছে একবার, গোপীনাথের মুখে একবার তুলে দিচ্ছে, গোপীনাথ নিজে সেবা করছে, রঘুনাথের মুখে তুলে দিচ্ছে। ওদিকে মুকুন্দ দাস বাইরে থেকে কান পেতে রয়েছে, বলছে
কার যেন গলা পাওয়া যায়, কে যেন ভিতরে কথা বলছে আমার ছেলের সাথে। ভিতরে যে যখনই ঢুকে দেখে কেউ নেই, থাকবে কি করে? মায়ার চোখে তাকে পাওয়া যায় না। মায়ার জ্ঞান যখন সরানো সম্ভব তখনই তাকে পাওয়া যায়। মুকুন্দ দাসের আর বুঝতে বাকি রইল না গোপীনাথ এসেছে। সে তার ছেলেকে বুকে জড়িয়ে বলল, হা পুত্র, আমি যা এত বছর জ্ঞানে সাধনে ভজনে পেলাম না, তুই কিনা তাকে এত সহজে বেঁধে ফেলবি। তখন রঘুনন্দনকে বলল, বাবা গোপীনাথ এসে কোথায় দাঁড়িয়েছিল? তখন রঘুনন্দন বলল, এই জায়গায় তো এ দাঁড়িয়েছিল। মুকুন্দ দাস সেখানে গড়াগড়ি দিয়ে বলল, প্রভু, আমি তোমার দর্শন পেলাম না, আর আমার পুত্র না জানে মন্ত্র জপ তপ কিছুই জানে না, শুধুমাত্র তোমায় একটু ডেকেছে বলে তুমি চলে এসেছো। তুমি এতটা ভক্তকে ভালোবাসো যে ভক্ত তোমায় যদি চোখের জল ছেড়ে যদি হা ভগবান বলে ডাকে, তুমি আর দূরে থাকতে পারো না, তুমি এতই দয়ালু। এই ভগবানকে আমরা ডাকি না, এই গীতাকে আমরা আস্বাদন করি না। গীতা আবার অনেকের ঘরে গীতা লাল কাপড় দিয়ে পেঁচানো থাকে, পেঁচানো থাকতে থাকতে ওটার উপরে জল তুষে দিতে দিতে দেখা যায় যে উপরের পৃষ্ঠাটা পর্যন্ত ভিজে নষ্ট হয়ে যায়। ভিতরে কি আছে কখনো চোখ দিয়ে দেখলাম না। কি আশ্চর্য লাগে। আর পাশের ধর্মে মুসলমান ধর্মে জিজ্ঞেস করুন, পুরাণে